মানুষ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে কি? অস্বীকার করলে কাফের হবে। শয়তানি করে ছেড়ে দিলে বড় পাপী হবে। বেনামাজি একে বিধর্মী বলা যাবে না, বেনামাজিকে অমুসলিম বলা যাবে না, বেনামাজিকে অমুসলিমও বলা যাবে না, বেদিনও বলা যাবে না, ওকে বলতে হবে কাফের মুরতাদ। আসসালামু আলাইকুম। আপনারা এই ভিডিওতে যে ব্যক্তিদের বক্তব্য শুনলেন, এই দুজনই হচ্ছে আহলে হাদিসের শায়েখ। প্রথমজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং পরের জন মুজাফফর বিন মহাসিন। একই প্রশ্নে তারা দুইজন দুটি ভিন্ন উত্তর দিল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে যারা আহলে হাদিসের অনুসারী আছে তারা কি জবাব দিবেন? তা আপনাদের দুইজন শায়েখ দুইটা উত্তর দিল। একজন বলল বেনামাজি কাফের হবে না, যদি সে নামাজ অস্বীকার করে তখন কাফের হবে। এবং মুজাফফর বিন মহসিন বলল বেনামাজি কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। হ্যাঁ, আপনাদের নিজেদের শায়েখদেরই তো কথা ঠিক নাই। কার কথা সত্য, কার কথা সত্য বলে ধরে নেবেন? উল্টাপাল্টা বক্তব্য তো আপনারাই দেন, সমাজে ফিতনা আর বিভ্রান্তি তো আপনারাই ছড়ান। এটা তো আপনাদের ভিতরে এই সমস্যাটা। যারা সহি আলেম বা যারা হকপন্থী আলেম তারা তো এই ধরনের ফিতনা ছড়ায় না। সকল ফিতনার মূলই তো আপনারাই আবার এসে তর্ক করেন, আপনারাই এসে যুক্তি দেখান, আপনারাই বড় বড় কথা বলেন। এখন আপনারাই বলেন যে আপনাদের এই দুই শায়েখের কার কথা ধরে নিব? হয় একজন সত্যি কথা বলেছে, তা না হলে একজন মিথ্যা কথা বলেছে। এখন আপনারাই বলেন যে কে সত্যি বলেছে আর কে মিথ্যা বলেছে, নাকি দুজনই মিথ্যা বলেছে আর দুজনই সত্যি বলেছে? কোন যুক্তি দেখাবেন এখন আপনারা? অতএব আপনারা এইসব বিভ্রান্ত আকীদা এবং ভণ্ডামতি থেকে বের হয়ে আসেন এবং মূলধারার যে ইসলাম, মূলধারার যে আলেম বা হকপন্থী যে আলেম, সেই ধারাকেই ফলো করেন এবং মূলধারার ইসলামকে আপনারা ফলো করেন। আপনারা এই ধরনের বাটপারি বন্ধ করেন। এবং যারা দর্শক আছেন আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।